গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম সকালবেলা নাস্তা বানিয়ে, থালবাটি ধুয়ে ঘর দুয়ার ঝাড়ু দিলাম। তো সেগুলো অফ ক্যামেরায় করে নিছি। তো একা একা করা যায় না, ট্রাইপডে ক্যামেরাটা বসিয়ে মানে মোবাইলটা তারপরে হচ্ছে কাজ করব। তো এইটা একটা মানে আমি পারতেছি না। তো আমি তো মূলত ভিডিওতে হচ্ছে আমার বয়সটা দেখাই আর আমার কাজগুলো দেখাই। তো সেজন্য ট্রাইপডে রেখে ভিডিও করলে হচ্ছে আমাকে দেখা যাবে, সেজন্য করিনি। তো এইভাবে হচ্ছে বেসিনে কাজ করি, তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করি। তো সব কাজ সেরে চলে আসলাম পাকের রুমে এসে হচ্ছে আজকে মুরগির যে পাও, পাখনা, তারপরে এগুলো দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করব। তো লাউটা আমার মেয়ে বেশি পছন্দ করে, সেজন্য প্রায় সময় আমাদের বাসায় লাউ রান্না হয়। তো কচি দেখে একদম ছোট একটা লাউ নিয়ে আসছি। সকালবেলা বাজারে গেছিলাম, লাউ নিয়ে আসছি। তো সেই লাউটা দিয়ে হচ্ছে মুরগির পাও পাখনা দিয়ে হচ্ছে রান্না করব। এইভাবে লাউ রান্না করলে আপনি মানে নিমিষেই ভাত খেতে পারবেন এক প্লেট, এতটাই মজা হয় লাউ রেসিপি। তো লাউ অনেকে হচ্ছে মাছের মাথা দিয়ে খায়, চিংড়ি মাছ দিয়ে খায়, আর এইভাবে রান্না করে খেলে কিন্তু অনেক মজা। তো আমি সব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। আপনারা ভাববেন না যে দুইটা দোয়া দিয়েই এই মহিলা কি খাচ্চর, মানে দুইটা দোয়া দিয়ে রান্না করতে নিয়ে আসছে। আসলে তেমন না, আমি হচ্ছে অনেকগুলা দোয়া দিছি, কিন্তু ক্যামেরার সামনে এতগুলা দোয়া দিলে হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেজন্য ভিডিওটা ছোট করার জন্য হচ্ছে আমি অল্প দেখালাম। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আজকে লাউ রান্না করব আর ভেন্ডি ভাজি করব, আর ডাল রান্না করব না আজকে। তো সেই জন্য হচ্ছে লাউয়ের একটু ঝোল ঝোল করি আমি। তো ঝোল রান্না করলে হচ্ছে লাউ দিয়েই ভাত খাওয়া যায়। আর আমার ঘরে হচ্ছে ঝোল লাগে। আমার হাজব্যান্ড আর আমার ছেলে হচ্ছে ডাল ছাড়া ভাত খেতে চায় না। তো সেই জন্য লাউটা একটু হালকা ঝোল রাখি, ঝোল রাখলে হচ্ছে লাউ দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো এখন হচ্ছে আমি দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে পেঁয়াজটাও ভেজে নিলাম। এখন হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিব, দিয়ে এখানে বাকি মশলাগুলো দিয়ে তারপরে হচ্ছে লাউটা বসাবো। তো আমি লাউয়ে তেমন একটা মশলা দিই না, একটু আদা রসুন দিলাম। এখন যেহেতু মুরগির পাও পাখনা রান্না করব, তো সেই জন্য এখানে হচ্ছে হলুদ মরিচ সব কিছু দিতেছি, একটু ঝাল ঝাল করে রান্না করব। আর যখন হচ্ছে মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি, সেক্ষেত্রে হচ্ছে হালকা একটু মিষ্টি দেই। মিষ্টি না দিলে হচ্ছে লাউটা খেতে ভালো লাগে না। আর এখন যেহেতু মুরগির পাও পাখনা দিয়ে রান্না করব, সেজন্য হচ্ছে মিষ্টি দিব না। মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, মাংসের মশলা সব কিছু দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে। তো কষানো হয়ে গেলে তারপরে দিব। আর ভিডিওটা দিতেছি হচ্ছে আমি বাসা থেকে ভিডিওটা করে নিছি। বাসা থেকে বলছি কেন, কারণ হচ্ছে আমি 2500 আসছি। তো আমার বড় বোনের ছেলে গতকালকে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেই খবরটা পেয়ে রাত্রে আর আসতে পারিনি। তো সকালবেলা 2500 চলে আসছি। তো এই ভিডিওটা করা ছিল, তো সেই ভিডিওটাই আপনাদেরকে আজকে দিতেছি। তো 2500 চলে আসছি, এখন কি করব। তো এখানে কয়েকদিন থাকা হবে, যেহেতু আমার বোনের ছেলে একটু অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন। ও হাতে প্রচণ্ড ব্যথা পাইছে, হাতটা একদম মানে ভেঙে যায় এরকম একটা অবস্থা হয়েছে। তো সবাই দোয়া করবেন ওর জন্য, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আল্লাহ ওকে সুস্থ করে দেয়, ভালো করে দেয়, সেজন্য। তো সবার কাছে দোয়া চাই আমার বোনের ছেলের জন্য। তো এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে নিলাম, পাও পাখনাগুলো একটু কষিয়ে নিব, কষিয়ে তারপরে হচ্ছে রান্না করব। তো এখন ঢাকনা দিয়ে হচ্ছে আমি ঢেকে দিব। তো আমার ভিডিওটা দেখবেন সবাই, দেখে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এখন হচ্ছে মুরগির পা পাখনাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি লাউটা দিয়ে দিব, লাউ দিয়ে তারপরে হচ্ছে কষাবো। আর ওইদিকে হচ্ছে ঘরের যে কাজকাম ছিল, ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে যে সেগুলো একটু একটু করে করে নিতেছি। তো ক্যামেরা তো অত একটা আমি দেখাই না, ঘরের কাজকাম পুরোপুরি সব কিছু দেখাই না, না দেখি হচ্ছে সব কিছু করি। তো এখন প্রায় কষানো হয়ে গেছে। ইয়েটা পাও আর পাখনাটা লাউটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। আর লাউ থেকে অনেকটা পানি উঠবে, কিছুটা পানি আমি দিয়ে দিব, তা না হলে হচ্ছে তলাতে একদম লেগে পুড়ে যাবে, কারণ কষানোটা একদম ভালোভাবে হয়ে গেছে। তো সেজন্য তলাতে কোনো পানি নেই, একদম শুকিয়ে তেল বের হয়ে গেছে। এখন সেজন্য লাউগুলো দিয়ে একটু পানি দিয়ে দিলাম,
যেহেতু লাউ থেকে অনেকটা পানি উঠবে সেজন্য দিয়ে দিছি, অল্প একটু করে পানি দিলাম কষানো হওয়ার জন্য। তো লাউ তরকারিটা দিয়ে দিলাম লাউ দিয়ে কষাতে। তো এইদিকে হচ্ছে লাউয়ের তরকারিটা একটু উল্টে পাল্টে দিব, একটু পানি উঠছে তো একটু উল্টে পাল্টে দিয়ে টমেটো দিয়ে দিলাম। ফ্রিজে ডিপে ছিল টমেটো, অনেকগুলো এনে রেখেছি, তো যখনই দরকার হয় ডিপ থেকে বের করে রান্না করে নিই। তো টমেটোগুলো দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন কতটা পানি উঠছে লাউ তরকারি থেকে, একদম প্রায় হয়ে গেছে লাউ তরকারিটা। তো আর কিছুক্ষণ রাখলেই লাউ তরকারিটা হয়ে যাবে। টমেটো দিয়ে নামিয়ে নিলাম, একদম সেদ্ধ হয়ে গেছে লাউগুলা। টমেটোটা দিয়ে তারপরে হচ্ছে একটু লাড়া দিয়ে দিলাম মাঝে একবার অফ ক্যামেরায়, তো সেটা আর দেখায়নি। তো এইভাবে করে লাউ তরকারি রান্না করে নেবেন, দেখবেন খেতে অনেক মজা হবে, দারুণ লাগবে। আর এইদিকে হচ্ছে ভেন্ডি ভাজিটা করে নিব। তো ভেন্ডি ভাজিটা করার জন্য এখানে হচ্ছে আমি আগে শুকনো মরিচ দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি শুকনা ডাল, তো কালকের ডাল ছিল অনেকগুলা, তো সেই ডালটা আমি শুকিয়ে নিছি ভর্তা করার জন্য, মানে ভালো ছিল ডালটা, ফ্রিজে রেখে দিছি। তো সেই ডালটা হচ্ছে বাসি হয়ে গেছে। তো বাসি ডালের ভর্তা কিন্তু ভীষণ মজা খেতে, আপনারা গরম গরম ভাত দিয়ে ডালের ভর্তা খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি হচ্ছে ডালটা অনেকটা ডাল শুকিয়ে নিছি, তো সেজন্য শুকনা মরিচ কয়েকটা ভেজে নিলাম ডাল ভর্তা করার জন্য। আর এদিকে হচ্ছে ভেন্ডি ভাজিটা করে নিব, আর একটু তেল দিয়ে দিব কড়াইতে। আজকে নতুন উঠছে ভেন্ডি ভাজিটা, তো এরপরে হচ্ছে আনা হয়েছে কয়েকদিন, কিন্তু আজকে আবার নিয়ে আসছে। তো ভেন্ডি ভাজিটা ভীষণ ভালো লাগে, ক্যালসিয়ামের জন্য অনেকটা উপকার ভেন্ডি খেলে। লতি, ভেন্ডি, কচু এগুলো কিন্তু ভীষণ উপকার শরীরের জন্য। আর যাদের অ্যালার্জি আছে তারা একটু অ্যাভয়েড করবেন। তো আমি হচ্ছে ভেন্ডিটা কুটে নিছি ভাজি করার জন্য। তো এদিকে হচ্ছে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। তো এইভাবে দিয়ে হচ্ছে একটু হালকা করে লাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে ভেন্ডিটা দিয়ে দিব। তো আমি হচ্ছে ভয়েস বসাতে গেলে একটু এদিক সেদিক হয়ে যায়, আপনারা কিছু মনে করবেন না, যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন, কারণ সবাই তো ভয়েস বসাতে পারে না। তো আমি হচ্ছে ভিডিও যখন করি অনেক সময় ভয়েস বসিয়ে দিই, কারণ হচ্ছে ভয়েসটা বসিয়ে দিলে আমার সবচেয়ে সুবিধা হয়, বেশি যখন রান্না করি তখন। কিন্তু কি হয়, রান্না করার সময় অনেক লোকজন চলে আসে, গেট টাকায়, তারপরে হচ্ছে জানলা দিয়ে কেউ এসে, মানে রাস্তার সাথে আমার পাশের রুমটা নিচতলা বাড়ি, তো অনেকে এসে জানলা দিয়ে হচ্ছে ডাকাডাকি করে, তো ভিডিওতে সেগুলো উঠে, সেই জন্য হচ্ছে বয়সটা উঠায়নি। তো বয়সটা পরে বসিয়ে দিলে হচ্ছে একটু পিস হয়ে যায়, সমস্যা হয়ে যায়। এখন হচ্ছে যে ডাল নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি, ডালের ভর্তা করে নিব। ডালে ভর্তা করার জন্য যে শুকনো মরিচগুলো আমি টেলেছি, তো সেই মরিচগুলোকে হচ্ছে একটু বটু ফেলে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ডলে নিব। আর এখানে আমি লবণ দিব না, কারণ ডালটা রান্না করছি যখন তখন তো লবণ ছিল। তো এই ডালে যদি আবার লবণ দিই তাহলে এই ডাল ভর্তাটা একদম মুখে দিয়ে খাওয়ার উপযোগী থাকবে না। তো সেজন্য লবণ না দিয়ে মরিচ দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে হাত দিয়ে ভালোভাবে একটু চটকে নিব। চটকে তারপরে একটু সরিষার তেল দিব। তো মরিচটা ভালোভাবে একটু হাত দিয়ে ডলে নিতেছি। আর মরিচটা হচ্ছে একটু ভেজে রাখার পরে হচ্ছে একটু হালকা পুতিয়ে গেছে, মানে নেতিয়ে গেছে, তো সেটাকে হচ্ছে হাত দিয়ে একটু কষলে দিতে হবে। আর পেঁয়াজ দিয়ে এভাবে হাত দিয়ে একটু কষলে দিবেন, লবণ দিয়ে কষলে দিলে কিন্তু সবচেয়ে ভালো হয় বেশি। তো আমি হচ্ছে লবণটা আগেই দেওয়া ডালে, সেজন্য দিলাম না। এখন হচ্ছে কষলে ভালোভাবে তারপরে একটু সরিষার তেল দিয়ে দিব। এই তো সরিষার তেল দিয়ে মেখে তারপরে ডালটা দিয়ে মেখে নিব। আর গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, এই ভর্তাটা কিন্তু অনেক মজা। তো ভর্তা বলতেই গরম ভাতের সাথে খেলে ভীষণ মজা হয়। তো দেখুন একদম চটকে নিছি ভালোভাবে তেল দিয়ে, এখন ডালগুলো দিয়ে তারপরে মেখে নিব। দেখুন, তো মাখা হয়ে গেলে গরম গরম ভাতের সাথে খাবো। আপনারাও কিন্তু এভাবে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো আজকে যা যা রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভেন্ডি ভাজিটা অবশ্য দেখিয়েছি। তো তো এই তো হাত দিয়ে ভালোভাবে একটু কষলে চটকে নিতেছি, যাতে পেঁয়াজ, মরিচ আর তেলের সাথে একবারে ভালোভাবে ডালটা মাখানো হয়ে যায়। তো এইভাবে করে নিলে হচ্ছে মাখানো হয়ে যাবে। আর আগে পিছে হয়ে যায় বয়সটা, তো আমি আগেও বলছি এখনও বলতেছি। আর এখন হচ্ছে ভেন্ডি ভাজিটা এদিকে বসিয়েছিলাম, তো ভেন্ডি ভাজিটাও প্রায় হয়ে আসছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন।
তো আর এদিকে হচ্ছে চুলাটা বন্ধ করে দিলাম, ভেন্ডি ভাজিটা পুড়ে যাবে সেজন্য একদম। তো ভাজিটাও দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে ভাজি করি, আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এভাবে ভাজি না করে হচ্ছে ঢাকনা সরিয়ে তারপরে ভাজি করতে পারেন। তো দেখুন আজকে কি কি রান্না করছি তো সেটাই দেখাচ্ছি। তো এখানে হচ্ছে লাউ তরকারি আছে, ডালের ভর্তা আছে, ভেন্ডি ভাজি আছে। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে শেষ করে দিব।